আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভোজন রসিক বাঙালির অন্যতম দুর্বলতার একটি খাবার হচ্ছে কাচ্চি। তো আজকে আমি চলে গিয়েছিলাম আইকন ডাইনের উপরে কাচ্চি ভাইয়া রেস্টুরেন্টে কাচ্চি খেতে। ওয়েট, এটা কিন্তু ঢাকার কাচ্চি ভাই নয়, পাবনার কাচ্চি ভাইয়া রেস্টুরেন্ট। তো চলুন কথা না বাড়িয়ে ভেতরে প্রবেশ করা যাক। আইকন ডাইন রেস্টুরেন্টের ভেতরে ঢুকে হাতের বাম দিকে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় হয়েছে কাচ্চি ভাইয়া রেস্টুরেন্টটি। তারা দাবি করে পাবনায় প্রথম অথেন্টিক ট্রেডিশনাল কাচ্চি নাকি তারাই নিয়ে এসেছে। সত্যি কি তাই? জানতে হলে দেখতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত। তো প্রবেশ করার সাথে সাথেই নাকে কিন্তু আমার বিরিয়ানির সুঘ্রাণ ভেসে আসছিল। ঝটপট ফাঁকা জায়গা দেখে বসে পড়ে মেনুটা হাতে নিয়ে অর্ডার দিতে শুরু করলাম। তাদের ডেকোরেশন, লোগো এবং মেনু বুক সব কিছুর মাঝেই কাচ্চি ভাইয়ের একটা অনুকরণ দেখতে পাচ্ছিলাম। দেখা যাক প্রকৃতপক্ষে কাচ্চির মধ্যেও কি সেই অনুকরণটা মেলে কিনা। তো অর্ডার ডান। অর্ডার শেষে বসে আছি। বলে রাখা ভালো, আমরা কিন্তু গিয়েছিলাম দুপুর 3টার পরে, আর সেই হিসেবে আমার কাছে রেস্টুরেন্টটি বেশ ফাঁকাই লেগেছিল। খাবার অর্ডারের 5 মিনিটের মাথাতেই আমাদেরকে কিন্তু সার্ভ করে দেওয়া হয়েছিল। বাঙালির আরেক আবেগের নাম কিন্তু কাচ্চি, তাই চোখের সামনে এক প্লেট কাচ্চি থাকলে যে কোনো বড় বড় সমস্যারও সমাধান মিলে যায়। আমার কাছে কিন্তু তাদের কাচ্চিটা দেখতেই খুব ভালো লাগছিল। পাশাপাশি বোরহানি এবং বাদাম শরবত, এই দুটাও কিন্তু বেশ ভালোই দেখতে লাগছিল। আমরা আলাদা আলাদা 2 প্লেট কাচ্চি অর্ডার করেছিলাম, সাথে 2 গ্লাস বাদাম শরবত এবং বোরহানি নিয়েছিলাম একটি। আরও ছিল সাথে 2 পিস জালি কাবাব এবং আলু বোখারার চাটনি। সব মিলিয়ে টোটাল বিল এসেছিল 1010 টাকা। আর কাচ্চির সাথে যেই সালাদ দেওয়া হয়েছিল সেটা কিন্তু একদম ফ্রি ছিল। কাচ্চি নিয়ে তো আমরা বাঙালিরা বরাবরই খুব খুঁতখুঁতে থাকি। কাচ্চির আলু এবং মাংস যদি পারফেক্ট না হয়ে শক্ত হয় বা পোড়া হয়, তাহলেই যেন কাচ্চির হাঁড়ির মতো আমাদের মাথাটাও গরম হয়ে যায়। তো সেদিক থেকে কাচ্চি ভাইয়া কিন্তু দারুণ ভালোভাবেই উতরে গেছে। তাদের কাচ্চির আলু এবং মাংস দুইটাই আমার কাছে পারফেক্ট লেগেছে এবং রাইসটাও আমার কাছে খেতে ভালো লেগেছে। আলু বোখারার চাটনিটাও দারুণ ছিল, বোরহানিটাও বেশ ভালো ছিল, আর বাদাম শরবতটা তুলনামূলকভাবে কাচ্চি ভাইয়ের থেকে একটু কম ভালো ছিল। আর জালি কাবাব যেটা ছিল সেটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে। তো সব মিলিয়ে এই ছিল কাচ্চি ভাইয়ের রেস্টুরেন্টে আমার কাচ্চি খাওয়ার অভিজ্ঞতা। কাচ্চি খাওয়া শেষে আমরা দুজন মিলে একটু মজা করে পান মশলাও খেলাম। বাই দ্য ওয়ে, এই মশলাটাও কিন্তু ফ্রি। তবে এই ধরনের মশলা বেশি খাওয়া কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক, কাজে আপনারা খেলেও কিন্তু অল্প করে খাবেন। তো ওভারঅল এই ছিল আমাদের কাচ্চি ভাইয়ের রেস্টুরেন্টে এসে কাচ্চি খাওয়ার অভিজ্ঞতা। আপনারা চাইলে আপনাদের অভিজ্ঞতাও আমার সাথে শেয়ার করতে পারেন, কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আর যারা এখনও আসেননি তারা কিন্তু চাইলেই তাদের প্রিয়জনকে সাথে করে নিয়ে চলে আসতে পারেন। কাচ্চি খেয়ে কিন্তু আমার জামাই মহা খুশি। তো যাই হোক, আমি তাকে ডাক দিলাম যে চলো আমরা ওইখানকার ফটো বুথে গিয়ে কয়েকটা ছবি তুলি। তো তারপর আমাদেরকে কাচ্চি ভাইয়ারই একজন স্টাফ ভাইয়া ছবি তুলে দিলেন। সুন্দর হয়েছিল ছবিগুলি। এখন চলে যাচ্ছি বাসায়। আর যাওয়ার আগে আমি পার্সেল নিয়ে নিয়েছিলাম, কারণ আমি পুরোটুকু কাচ্চি শেষ করতে পারিনি। আমার কাছে একজনের হিসেবে অনেক বেশি অ্যামাউন্ট লেগেছে। আমার পেজ এদিক সেদিক থেকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।